নমস্কার, আমি পূজা। আজকে আমি আলোচনা করব জীবনানন্দ দাশের লেখা সুচেতনা কবিতাটা কিভাবে আবৃত্তি করব। প্রথমেই বলি এই যে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিই প্রত্যেকটা কবিতার টিপস অ্যান্ড ট্রিক্সে এরমভাবে বোঝানোও যায় না আর এভাবে বোঝাও যায় না, কিন্তু কিছু বিশেষ জায়গায় আমি আলোকপাত করি, যে জায়গাগুলো তোমরা যদি কবিতাটা বারবার পড়ো আর এই জায়গাগুলো যদি তোমরা একটু গুছিয়ে বোঝো, তাহলে কিন্তু কবিতাটা ভীষণ সহজ হবে। তাহলে চলো, আজকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সুচেতনা কে। সুচেতনা কি কোনো নারী, কোনো ব্যক্তিত্ব? প্রথমে আমাদের জানতে হবে সুচেতনা কে। আমার মনে হয় কবি এখানে সুচেতনা মানে সুচেতনার কথা বলেছে, মানুষের মধ্যে সুচেতনার জাগার কথা বলেছে, শুভ চেতনা, সৎ বুদ্ধি, সৎ উদ্দেশ্যের কথা বলেছে। সেকেন্ড হচ্ছে যে কোনো সৃষ্টির গায়ে সেই সময়ের সমকালীন একটা ছাপ কিন্তু থেকেই যায়। কবি কিন্তু এই কবিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে লিখেছে, তাই জন্যই হয়তো কবি লিখেছে যে সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। সব মানে কিন্তু মৃতদেহর কথা বলা হয়েছে এখানে। থার্ড হচ্ছে, যেটা আমি সব কবিতার ক্ষেত্রে বলি, আবারও এই কবিতার ক্ষেত্রেও বলবো, সেটা হলো পজ। অনেকগুলো পয়েন্ট আমি এই পয়েন্টের মধ্যে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে পজ। দেখো, এই কবিতায় কিন্তু এই কবিতাটা প্রথম কথা হলো খুব হাই পিচের কবিতা নয়, এটা কিন্তু মিডিয়াম থেকে লো পিচের কবিতা। তাই এখানে পজের গুরুত্ব কিন্তু পুরো কবিতা জুড়েই আছে। যেমন এই জায়গাটা, এই পৃথিবীর রণ, রক্ত, সফলতা, সত্য, তবু শেষ সত্য নয়। এই যে প্রত্যেকটা কথা বলছি, শব্দের পর একটা ছোট্ট পজ, এইটা কিন্তু ভীষণ প্রয়োজন। আর এই কবিতায় আরেকটা জায়গা আছে যেখানে বলা হচ্ছে যে আমাদের পিতা বুদ্ধ, কনফুসিয়াসের মতো। তো এই জায়গাটাতে কিন্তু আবেগের থেকে প্রজ্ঞার গুরুত্ব বেশি। এইগুলো মাথায় কিন্তু সব সময় রাখতে হবে এই কবিতার ক্ষেত্রে। ফোর্থ হচ্ছে, এই কবিতাটা জুড়ে প্রচুর শেডস আছে। প্রত্যেকটা শেডসের নিচে আমার মনে হয় সমান্তরাল ভাবে একটা সৎ, স্বচ্ছ বার্তার ভাব আছে, যেটা স্থিরতা এবং ধীরতার দ্বারা তুমি গলার মাধ্যমে প্রকাশ করতে পারবে। তাই এই কবিতাটা যখন বলবে, এই কবিতাটা কিন্তু মিডিয়াম থেকে লো পিচের কবিতা। তাই এই কবিতাটা যখন বলবে, এই কথাগুলো কিন্তু ভীষণভাবে মাথায় রাখবে। সুচেতনা কবিতাটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার রামধনু কবিতা ও গল্পের আসরের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো অবশ্যই তোমরা যদি মনে করো কবিতাটা একবার শোনা প্রয়োজন, তাহলে গিয়ে শুনে আসতে পারো। তারপর এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো যদি তোমরা শোনো, তাহলে আরো ভীষণভাবে কাজে আসবে তোমাদের। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আজকে আসছি, সকলে ভালো থেকো, টাটা।